নেতৃবৃন্দ ও গফরগাঁও উপজেলার ও গফরগাঁও পৌরসভার সাধারণ জনগণ, আপনাদেরকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, বিগত সময়ে সেই 90 সালে স্বৈরাচার এরশাদ সাধারণ মানুষের হাতে পরাজিত হয়ে সে দেশ থেকে বিতাড়িত হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনা সরকার জনগণের হাতে পরাজিত হয়েছিল। নেতৃবৃন্দ, প্রশাসন আমাদের ভাই, প্রশাসন আমাদের বন্ধু, প্রশাসন আমাদের সহযোদ্ধা। প্রিয় নেতৃবৃন্দ, আজকে গতকালকে যে নমিনেশন দিয়েছে দেশনায়ক তারেক রহমান, বাংলাদেশের অভিভাবক, গতকালকে নমিনেশন বিএনপি পার্টি অফিস থেকে কিছু দুষ্কৃতিকারক, কিছু দুলাবরা বিএনপি এই অবৈধ বাচ্চু যার কিনা মেম্বারি করার যোগ্যতা নমিনেশন দিয়েছে। গফরগাঁয়ের রেল চত্বর, গফরগাঁয়ের প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি রাস্তায় কারা সমর্থন দিয়েছে মুশফিকুর রহমানকে এবং রহমান পরিবারকে আপনারা জানেন। সাধারণ জনগণ সমর্থন, এই সাধারণ জনগণ রহমান পরিবারের পাশে আছে, রহমান পরিবারের পাশে থাকবে। রহমান পরিবারের জন্য সাধারণ জনগণ টাকার জন্য, স্বার্থের জন্য না, ভালোবাসার জন্য রহমান পরিবার। আমরা চাই প্রশাসন শান্ত থাকবে, আমরা শান্ত আছি। আমাদের সাধারণ জনগণ কিছু উল্টা পাল্টা, কিছু নাশকতা করতেই পারে সাধারণ জনগণ, দায়ভার বিএনপির লোকজন নেবে না। চাই সবাই ঐক্যবদ্ধভাবে গফরগাঁওকে একটা শান্তির গফরগাঁও করার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের নেতা ঢাকা থেকে রওনা দিয়েছে। আপনারা সবাই সশরীরে যে যেখানেই থাকেন, যে যে অবস্থায় থাকেন, আমাদের নেতা জনাব মুশফিকুর রহমানের সাথে থাকবেন। আমরা চাই মুশফিকুর রহমান স্বতন্ত্র নির্বাচন করে গফরগাঁয়ের মানুষকে জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। সালাম আলাইকুম।